নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে 31শে মার্চ থেকে চালু হতে যাচ্ছে জলপাইগুড়ির চা নিলাম কেন্দ্র। এই বিষয়ে সোমবার বিকেলে বৈঠক করলেন চা নিলাম কর্তৃপক্ষ। ভ্যাকসিন নেই জলপাইগুড়ি মেডিকেলে। কুকুর, বিড়াল, বাদরের কামড়ে জখম রোগীরা ভ্যাকসিন না পেয়ে ঘুরে যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি ভ্যাকসিন সরবরাহের সমস্যা হচ্ছে। চরম বিপাকে রোগীরা। চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এরই মাঝে উচ্চস্বরে মাইক বাজিয়ে অনুষ্ঠানের অভিযোগ। চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এরই মাঝে জলপাইগুড়ি শহরে উচ্চস্বরে মাইক বাজিয়ে অনুষ্ঠানের অভিযোগ। গতকাল রাতে অভিযান চালায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। জলপাইগুড়ি শহরের বেশ কিছু জায়গা থেকে বাজেয়াপ্ত সাউন্ড সিস্টেম সামগ্রী। উল্লেখ্য, পুলিশের তরফ থেকে সচেতন করা হয়েছে। সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদের নিয়ে আলোচনাও করা হয়েছে। নিয়ম ভঙ্গের অভিযোগে সাউন্ড বক্স সহ সামগ্রী বাজেয়াপ্ত করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। তুই চলো, নেমে যা ওখানে সিটে রেখে দে। ওই মাইকটা নিয়ে ওই মাইকটা রবি। জলপাইগুড়ি শহরের বিভিন্ন রেস্টুরেন্ট, স্ট্রিট ভেন্ডারগুলোর খাবারের গুণগত মান বজায় রাখতে বিশেষ প্রশিক্ষণ শিবির। জলপাইগুড়ি শহরের বিভিন্ন রেস্টুরেন্ট, স্ট্রিট ভেন্ডারগুলোর খাবারের গুণগত মান বজায় রাখতে বিশেষ প্রশিক্ষণ শিবির। বিগত দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের নামি দামি খাবারের দোকান, কনফেকশনারি স্টোরগুলোতে হানা দিয়ে বেশ কিছু ত্রুটি ধরা পড়েছে খাবারের গুণগত মানের ক্ষেত্রে। মঙ্গলবার সেই বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জন্য জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় জেলা শাসক কার্যালয়ে। এটা আনহাইজিনিক যে ব্যাপারগুলো, অর্থাৎ জনগণকে সঠিক ফুড তুলে দেওয়ার দায়িত্ব প্রশাসনের, এবং সেখানে তিনজন যে আছে, তিনজন মানে একদিকে প্রশাসন আছে, একদিকে ক্রেতা, একদিকে বিক্রেতা, সবার সমান দায়িত্ব আছে। ফলে সবার মধ্যে একটা কমিউনিকেশন যাতে থাকে এবং তাদের সমস্যাগুলো শোনার জন্য, যাতে তারা লাইসেন্স নিয়ে সঠিকভাবে ব্যবসা করতে পারে। আর যারা হচ্ছে ফুড অন হুইল করে, মানে যারা ঠেলা গাড়িতে করে বিক্রি করে, বিশেষ করে ফুচকা আমরা দেখেছি বা চাউমিন, তারা পার্মানেন্ট দোকান না থাকলেও তারা সবচেয়ে বেশি খাবার বিক্রি করে এবং সাধারণ জনগণ সেখান থেকেই বেশি খাবার কিনে। ফলে তাদেরকেও একটা ট্রেনিং দেওয়া এবং সঠিকভাবে যাতে খাবার পরিবেশন করে সেটা দেখা প্রশাসনের দায়িত্ব। স্যার, বলছি যে অনেক সময় দেখা যায় যে এই বিষয়ে সরাসরি তারা ফুড সেফটি সেকশনে যোগাযোগ করতে পারে, নতুবা ক্রেতা সুরক্ষা দপ্তরে যোগাযোগ করতে পারে। সঙ্গে সঙ্গে আমরা সেই ব্যবস্থা নেব, সেই দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বাসি খাবারও বিক্রি করে স্যার অনেকে। বাসি খাবার হোক বা যে কোনো ভেজাল খাবার, শুধু বাসি খাবার নয়, ভেজাল খাবার বা যে কোনো ধরনের নোংরা খাবার যদি সেটা আনহেলদি হয়ে থাকে, যদি কোথাও এটা প্রমাণ হয়, তো সঙ্গে সঙ্গে আমি জনগণকে অনুরোধ করব যে ক্রেতা সুরক্ষা দপ্তর বা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে যে ফুড সেফটি সেকশন আছে জলপাইগুড়িতে, সেখানে যোগাযোগ করার জন্য। স্যার, আপনার একটু নাম আর পরিচয়টা বলা যাবে? আমি দেবাশিস মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। ঠিক আছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান। আগামী 31শে মার্চ থেকে চালু হতে যাচ্ছে জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র। দীর্ঘ প্রতীক্ষার অবসান। আগামী 31শে মার্চ থেকে চালু হতে যাচ্ছে জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র। এ বিষয়ে সোমবার বিকেলে বৈঠক করলেন চা নিলাম কর্তৃপক্ষ। এদিন বৈঠকটি অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি ইন্ডিয়ান টি প্ল্যান্টেশন অ্যাসোসিয়েশনের হলঘরে। দীর্ঘক্ষণ ধরে চলে এই বৈঠক। উপস্থিত ছিলেন শিলিগুড়ি, জলপাইগুড়ি চা ব্যবসায়ী থেকে শুরু করে বটলিপ ফ্যাক্টরির মালিকরা। উল্লেখ্য, 2015 সাল থেকে জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রটি বন্ধ রয়েছে। জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রের ভাইস চেয়ারম্যান পুরজিৎ বক্সিগুপ্ত জানান, জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র 31শে মার্চ চালু হবে। এদিন বায়ার সেলারদের নিয়ে বৈঠক হয়। আগামী 10 তারিখ মক নিলাম হবে। সবার মতামত নিয়ে প্রস্তাব নিয়েই আমরা এগিয়ে চলতে চাইছি। প্রত্যেক স্টক হোল্ডারদের থেকে দুজনকে নিয়ে কমিটি করা হচ্ছে বলে তিনি জানান। বোর্ড থেকে আপনারা জানেন যে একটা অ্যাপ্রুভাল এসে গেছে এবং আমাদের 31 মার্চ আমাদের নবগ্রাম ব্যবসা সেন্টারে নতুন প্রোডাকশন শুরু হওয়ার কথা, শুরু হওয়ার জন্য বলেছেন এবং সেটা কীভাবে হবে না হবে সেভাবে ডিটেলস আলোচনা হলো স্টেক হোল্ডারদের সঙ্গে। এখানে বায়ার, সেলার, ব্রোকার সকলেই ছিলেন, তাদের নিজস্ব মতামত দিলেন, কোন জায়গাটা কী অসুবিধা সুবিধা সমস্ত আলোচনা হলো এবং একটা ফাইনাল ডিসিশন আমাদের এখানে
এবং সেটা মানে দু একদিনের মধ্যে আজকালের মধ্যেই আমরা সেটা সমস্ত স্টেক হোল্ডারের কাছে পাঠিয়ে দেবো এবং তাদের নেসেসারি ফর্ম টর্ম মানে এনরোলমেন্টগুলো হয়ে যাবে কিছু মধ্যে এবং অলরেডি বলতে পারেন যে কাজ শুরু হয়ে গেছে। যেগুলো প্রপোজাল দিয়েছিলাম টিবোর্ডকে, টিবোর্ড অ্যাপ্রুভড অল দ্য প্রপোজালস এবং অ্যাকর্ডিংলি আমাদের সব কিছু কাজগুলো শুরু হচ্ছে এবং কীভাবে শুরু হচ্ছে না যে আলোচনার মধ্যে কোনো বাধা বিঘ্ন কোনো রকম এতক্ষণ দীর্ঘ আলোচনা কোনো কিছু না, কোনো ইয়ে নেই, কিছু কোনো বাধা বিঘ্ন কোনো প্রশ্নই নেই। সকলের প্রচণ্ড সহযোগিতার মধ্যে দিয়ে এটা হচ্ছে এবং সকলেই মানে নিজস্ব একটা তাদের মতামত দিয়েছেন, কোনটা আরও বেটার করা যায় কী করে, সেগুলো সাজেশন দিয়েছেন, সেগুলো আমরা করেছি। কোনো কমিটি? হ্যাঁ, কমিটিও ফর্ম হয়েছে, সমস্ত স্টেক হোল্ডার থেকে দুজন করে নিয়ে একটা কমিটিও ফর্মেশন হয়েছে। অসুস্থ একটি চিল উদ্ধার হলো জলপাইগুড়িতে। আজ শহরের প্রেস ক্লাবের পাশে অসুস্থ ওই চিলটি দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী ও বন দপ্তরকে। এই বিষয়ে বিশ্বজিৎ বাবু বলেন, খবর পেয়ে আমি এসে দেখি চিলটি অসুস্থ রয়েছে। মূলত মোবাইলের টাওয়ারের রেডিয়েশন থেকেই পাখিটি অসুস্থ হয়ে পড়েছে বলে মনে হচ্ছে। মোবাইল টাওয়ারের কারণে পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে। একদিন আগেও একটি অসুস্থ আইবিস পাখি উদ্ধার করি, সেটিও একই কারণে অসুস্থ হয়েছে বলে মনে হচ্ছে। পাখি দুটিকে প্রাথমিক চিকিৎসা করে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে বলে তিনি জানান। চিল উদ্ধার করা হলো, সেটা হচ্ছে টাউন হল, প্রেস ক্লাবের পাশে, টাউন হলের পাশেই পড়েছিল একটা চিল, ইয়াং যুবক বলা যায় এই পাখিটিকে, এবং এই পাখিটিকে উদ্ধার করা হলো যেমন অসুস্থ অবস্থায় ছিল। তা প্রাথমিক চিকিৎসা করা হয়েছে, তারপরে দেখা গেল যে সে উঠতে পারছে না তখন আর কি, কিন্তু কিছুটা সুস্থ এই অবস্থাতে। তারপর বন দপ্তরকে খবর দিয়ে বন দপ্তরের হাতে আমি তুলে দিলাম। মানে কি কারণে অসুস্থ? কি এটা অসুস্থ যে মূল যেটা কারণ সেটা হচ্ছে আমাদের এখানে 5G 4G নানা রকম টাওয়ার প্রতিষ্ঠিত শহরের মাঝের থেকে বিভিন্ন পাখি কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। যেমন আইবিস পাখি একটা, সেটা উদ্ধার করেছি একদিন আগে। সেই আইবিস পাখিটা আমাদের এখানে তো খুবই কম দেখা যায়, জলাশয়ের সংখ্যা কমে যাচ্ছে দিনের পর দিন। তো সেই সব ক্ষেত্রে এরা জলাশয়ের আশেপাশে থাকে। তো এই পাখিটাও কিন্তু টাওয়ারের জন্য অসুস্থ হয়ে গাছের থেকে পড়ে যায় এবং পড়ে একটা বাড়ির ঘরে ঢুকে পড়ে। সেটাকেও আমি উদ্ধার করে প্রাথমিক শুশ্রূষা করে দুটো পাখিকেই বন দপ্তরে জমা করা হলো। আপেল কুলে নারকেল কুলের স্বাদ মেটাচ্ছে মানুষ। স্কুল ছাত্রছাত্রীদের মন ছেয়েছে নারকেল কুলের মতো দেখতে আপেল কুলে। কেউ কেউ আবার এই কুলকেই নারকেল কুল বলেও কিনছেন। তা কেনার লোকের সংখ্যা কম নয়। চলতি বছরের বাজারে নারকেল অথবা কাশি কুলের নামে অন্য ধরনের কুল চোখে পড়ছে প্রায় বেশিরভাগ ফলের দোকানে। এই কুল আপেল কুল নামে পরিচিত। নারকেল কুলের সাথে আপেল গাছের ক্রস ব্রিডিং করে ফলানো এই ফল, তাই স্বাদে মিষ্টি হলেও পুজোয় এই কুল ব্যবহৃত হয় না। কিন্তু জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজারে এই আপেল কুলকে নারকেল বা কাশি কুল হিসেবে বিক্রি করে চলেছেন অনেক ব্যবসায়ী। সেটা না জেনেই অনেক সাধারণ মানুষ এই কুল কিনছেন নারকেল কুল ভেবে। জলপাইগুড়ি দিনবাজারে ফল কিনতে আসা এক ক্রেতা জানান, টক মিষ্টি স্বাদের ছোট্ট এই ফল অনেকটা নারকেল কুলের মতো দেখতে। এখন যেই কুলগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আপেল কুল। এগুলি মূলত কলকাতা নদিয়া থেকে আসছে। এগুলি ক্রস ব্রিড করে তৈরি হয়। এগুলোর দামও তুলনামূলক কম, 50 থেকে 60 টাকা কেজির মধ্যে এর দাম ঘোরাফেরা করে। তো আপনারা কি আপেল কুল খেয়েই কি নারকেল কুলের স্বাদ মেটাচ্ছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। এটা আপেল কুলটা মনে হয় নারকেল কুলের চেয়ে বেশি টেস্ট এটা। হ্যাঁ, এই জন্যই নারকেল কুলের চেয়ে বেশি টেস্ট। দেখি খেয়ে দেখি এটা। আপনারা কি মানে নারকেল কুল নেই হিসাবেই নিচ্ছেন? তো নারকেল কুল হিসাবে, হ্যাঁ, নারকেল কুল হিসাবে নিচ্ছেন। কত দাম নিচ্ছেন? 60 করে নিল। 60 টাকা। কেমন লাগে খেতে? আর খেয়ে দেখবো এবার কেমন লাগে, কোথা থেকে আসে খেয়ে দেখি, তারপরে তো রিভিউ দেবো। ঠিক, ধন্যবাদ। কি নাম আপনার? কি নাম? নামটাম কমল নাম। উত্তরের সংবাদে এখন সময় বিরতির। সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন। নয়া বস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680057। ফুলবাড়িতে 4টি মালবোঝাই গাড়ির কাজ ভেঙে চুরির ঘটনা, চাঞ্চল্য। ফুলবাড়িতে চারটি গাড়ির কাজ ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য। বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখা মালবোঝাই গাড়ির দরজার কাজ ভেঙে দুষ্কৃতীরা চুরির ঘটনা ঘটায়। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি পশ্চিম ধনতলা এলাকায়। নগদ কয়েক হাজার টাকা সহ গাড়ির কাগজ ও একটি গাড়ির টায়ার চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। জানা গিয়েছে গতকাল রাতে গাড়িগুলি বিভিন্ন জায়গা থেকে মাল লোড করে ফুলবাড়ির মাজার মোড় সংলগ্ন পশ্চিম ধনতলা এলাকায় পার্ক করে রাখে। আজ সকালে গাড়ির মালিক রাজকুমার সিং গাড়ির কাছে যেতেই দেখেন গাড়ির জানালার কাঁচ ভাঙা। একইভাবে পাশাপাশি থাকা চারটি গাড়ি থেকে চুরির ঘটনা ঘটে। পরপর একই রাতে 4টি গাড়িতে চুরির ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। এলাকায় পুলিশের টহলদারির দাবি জানিয়েছেন বাসিন্দারা। আমার গাড়ির এমন সেমন কিছু হয়, শুধু টায়ার আর 500 টাকা শুধু নিয়েছে। আর ওই সিসাটা ফুটো করে আর কি, আমার সিসাতে বাড়ি মারছে কিন্তু ভাঙেনি, তো ওই ফুটা করে লক খুলে টায়ারটা বের করে নিয়েছে। বাস এটাই আমার হয়েছে। 500 টাকা নিয়েছে আর টায়ার নিয়েছে। আর পাশাপাশি ওই দাদার গাড়ি থেকে নাকি 20,000 টাকা নিয়েছে, ওটাও সিসা ভেঙে দিয়েছে। আর আমার এই মামার গাড়িতে মোটামুটি 2900-3000 টাকা মতন ছিল। ওই টাকার ব্যাগটা, গাড়ি পেপার, এগুলো সব নিয়ে গেছে। সব মিলিয়ে কটা গাড়ি? টোটাল 4টা গাড়িতে হাত দিয়েছে, তো 3টা গাড়ি থেকে সামান চুরি হয়েছে। কোন জায়গা গাড়িগুলো? এটা মাটার মোড়, ফুলবাড়ি, পশ্চিম ধামতলা। সব কি একই জায়গায় ছিল? সব একই জায়গায়। এই জায়গায় ডেলি থাকে আমাদের গাড়ি, এখানে ডেলি থাকে। আমাদের সন্ধ্যা মনে করেন সারাদিন কাজ করার পরে আমরা এখানে এসে গাড়ি লাগাই দিই 9টা, 10টা, 11টার মধ্যে। তারপরে আমরা বাড়িতে যাই, ঘুমাই। নিজেদের গাড়ি নাকি? নিজেদের গাড়ি, সবার নিজেদের গাড়ি, মালিকের গাড়ি না। ওই মামা আছে, আমার নাম হচ্ছে হিরক দাস। ভুতুরে ভোটার খুঁজতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই তৃণমূল কংগ্রেসের। ভুতুরে ভোটার খুঁজতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই তৃণমূল কংগ্রেসের। ভুতুরে ভোটার খুঁজতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই কর্মসূচি শুরু করলো তৃণমূল কংগ্রেস। এদিন বাগডোগরায় তৃণমূল জেলা সভানেত্রী পাপিয়া ঘোষের নেতৃত্বে দলীয় কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে কথা বলেন। এই এলাকার কয়েকটি ভুয়ো ভোটারের নাম এসেছে বলে জানান জেলা সভানেত্রী। জেলা সভানেত্রী জানান বিভিন্ন শ্রেণীতে ভাগ করে এই কর্মসূচি করা হচ্ছে। তাছাড়া দলীয় কার্যালয়ের ক্যাম্প করা হবে ভোটার তালিকা যাচাই করতে। পুরোটাই আমরা দেখব। আমরা বুথে বুথে বসে রীতিমতো বুথ চলো নামে একটা আমরা কর্মসূচি নিয়েছি, বারে এর আগেও করেছি, এবারেও করছি। সেটা হচ্ছে প্রত্যেকটা বুথে বসে বুথের কর্মীদের সাথে বসে প্রথমটা আলোচনা সেরে ফেলা যে কোন কোন ভোট আমাদের নতুন ভোটার নতুন। এবং আরেকটা স্তর যেটা আমরা করছি সেটা হচ্ছে শ্রেণীবিভাগ, যে কোন কোন ভোটাররা মনে হচ্ছে সন্দেহ তালিকায় রয়েছে, যারা এখানেও ভোট দিচ্ছে, অন্য জায়গায় ভোট দিচ্ছে, এরকম অনেক বিষয়গুলো, বা এরকম কিছু সন্দেহজনক নাম। তারপরে তারা বাড়ি বাড়ি যাচ্ছেন। আমরা প্রত্যেকে, এখানে কোনো ভেদাভেদ নেই, জেলা নেতৃত্ব থেকে ব্লক, অঞ্চল, ওয়ার্ড, বুথের প্রত্যেক যারা সহকর্মীরা আমরা কিন্তু এই কাজটা আমরা করছি। এমন কোনো এলাকা আছে যেখানে অস্বাভাবিক হারে ভোটারের সংখ্যা বেড়েছে? দেখুন, কিছু জায়গা তো রয়েছে অবশ্যই, সেটা আমরা এখন এই মুহূর্তে বলবো না। আমরা বলেছি যে একটা সময়ে আমরা সবটা রেডি করে আপনাদের হাতে তুলে দেব। আপনি কি মনে করেন হরিয়ানা, বিহার, দিল্লি, পাঞ্জাব এই সমস্ত জায়গা থেকে ভুতুরে ভোটাররা এখানে এসে মাটিকাটা নকশালবাড়িতে এসে তারা ভোট দিয়ে চলে যাবে? বিজেপি করতে পারে না ক্ষমতায় টিকে থাকবার জন্য, এমন কোনো কাজ হবে না, হয় না। তারা নিজেদের গদি ধরে রাখতে যতটা নিচে নামা যায় তারা নামতে পারে। ইতিমধ্যে আমরা দেখেছি অনেক নজির। বিজেপি বলছে তৃণমূলই সংখ্যালঘু বিভিন্ন নাম ঢুকাচ্ছে এলাকায়। তারা ওই ধর্মের রাজনীতি করলে হবে না। সংখ্যালঘু বলে কিছু নেই, সংখ্যা গরিষ্ঠ বলে কিছু নেই। বাংলার মানুষ শুধু ভেদাভেদ করলে হবে? ধর্মের রাজনীতি শুধু বিজেপি করে, তৃণমূল করে না। তৃণমূল ধর্মের রাজনীতি করে না। ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে তৃণমূল সবার পাশে। দুধেল গাইটা কে বলেছিল? কে বলেছে তার ব্যক্তিগত কারো ব্যক্তিগত কোনো বিষয় বা ব্যক্তিগত কথার দায় তো আমরা বা দল নেব না।
ফুলেশ্বরী ও জোড়াপানি নদী সংস্কারের কাজ খতিয়ে দেখলেন মেয়র গৌতম দেব। ফুলেশ্বরী ও জোড়াপানি নদী সংস্কারের কাজ খতিয়ে দেখলেন মেয়র গৌতম দেব। বর্ষার আগে নদীর গতি ফিরিয়ে দিতে ফুলেশ্বরী ও জোড়াপানি নদী সংস্কারের কাজ শুরু হয়েছে, সেই কাজ ঘুরে দেখলেন মেয়র গৌতম দেব। এদিন পরিদর্শনে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পরিষদ মানিক দে, 36 ও 22 নম্বর ওয়ার্ড কাউন্সিলর রঞ্জন শীল শর্মা, দীপ্ত কর্মকার সহ অন্যান্য আধিকারিকেরা। এদিন মেয়র গৌতম দেব জানান, নদী পরিষ্কার ও নদী থেকে মাটি তোলার কাজ চলছে। এই কাজে আনুমানিক 8.85 কোটি টাকা ব্যয় হবে। কাজ ঠিকঠাক হচ্ছে কিনা তা দেখতে এলাম। এই কাজ সম্পন্ন হলে নদীর পাড়ে থাকা বাড়িগুলোর বর্ষায় আর সমস্যা হবে না। এছাড়াও এই অঞ্চলে 2টি ব্রিজ আছে, এই 2টি ব্রিজ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে করে দেওয়া হবে বলে জানান তিনি। এবার এই আর্থিক বর্ষে এই দুটো কাজ নেওয়া হবে, একটা হচ্ছে 22 আর 36-এর এই ছোট ব্রিজটা, আরেকটা হচ্ছে ঘুঘুমারি ব্রিজ। এই ঘুঘুমারি ব্রিজটা একটা হিউম পাইপের উপরে আছে। এর আগের বারও আমি দিয়েছিলাম, কিন্তু কোনো কারণে ঘুঘুমারি ব্রিজটা আগের বার নেয়নি এনবিডিডি। এবার আমি নিজে পার্সোনাল রিকোয়েস্ট করেছি মন্ত্রীকে, একদম টপ অফ দি লিস্ট প্রায়োরিটি দিয়ে পাঠিয়েছি। এই দুটো ব্রিজ করবে এনবিডিডি। তাছাড়াও ব্রিজগুলোকে অন্যান্য কম বেশি 19টা ব্রিজ আছে, এই ব্রিজগুলোকে রক্ষণাবেক্ষণ করে 6 ফুট হাইটে তারের নেট দিয়ে দিচ্ছে, যাতে স্ট্রে গার্বেজ নিয়ে নদীতে না ফেলে। এরপরেও আমরা ওয়ার্ডগুলো, ওয়ার্ড কমিটি, ওয়ার্ড কাউন্সিলর, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কমিটি সবাইকে নিয়ে আমরা মিটিং করছি। আমরা লাগাতার ওয়ার্ডে গিয়ে গিয়ে বড় ভিত্তিক বা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড ভিত্তিক নদীর ধার দিয়ে যেই ওয়ার্ডগুলো আছে সেখানে নাগরিকদের দিয়ে মিটিং করব, মাইকিং করব, যাতে নদীগুলোকে এই আবর্জনা ফেলার তারা একটা জায়গা বলে মনে না করে। এটা নাগরিক সচেতনতা খুব ইম্পর্টেন্ট এই কাজটা। কিছু বাড়িও দেখা হলো, যেগুলো বাড়িগুলো দেখেছে কাউন্সিলররা, তাদেরই কাজ এটা। টোটাল নদীর এই এটা শিলিগুড়ি শহরে সবাই সিনিয়র এক্সপিরিয়েন্স কাউন্সিলর এখানে আছে, তারা ওখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে সেই নদীর যতটুকু আমাদের প্রশস্ত করা দরকার, পূর্বের জায়গা ফিরিয়ে নিয়ে আসার দরকার, সেটা আমরা করব। এর আগে তৈরি হয়েছে, তখন কেউ এটাকে সেই সময় প্রিভেন্ট করতে পারেনি। এখন যখন নদী আমরা ইরিগেশন কাজটা করছে, স্পেসটা আমাদের লাগবে, স্পেসটার জন্য যতটুকু সরানোর সেটা এখানে নাগরিকরা সহায়তা করবেন, ততটুকু আমরা সহ। জলাতঙ্কের প্রতিষেধক নেই জলপাইগুড়ি মেডিকেলে। জলাতঙ্কের প্রতিষেধক নেই জলপাইগুড়ি মেডিকেলে। কুকুর, বিড়াল, বাদুড়ের কামড় বা আঁচড়ে জখম রোগীদের আজ সকাল থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন না পেয়ে চরম বিপাকে পড়েছেন রোগীরা। প্রতিদিন জলপাইগুড়ি মেডিকেলে কুকুর, বিড়াল, বাদুড়ের কামড় বা আঁচড়ে জখম শতাধিক মানুষ ভ্যাকসিন নিতে আসেন, অথচ আজ সকাল থেকে এই ভ্যাকসিন না পেয়ে চরম ক্ষুব্ধ তারা। কেন ভ্যাকসিন নেই তা নিয়ে মেডিকেলের কর্তব্যরত নার্স ক্যামেরার সামনে বলতে না চাইলেও তিনি জানাচ্ছেন, কয়েকদিন থেকে ভ্যাকসিন সরবরাহের সমস্যা হচ্ছে, প্রয়োজনের তুলনায় সাপ্লাই কম, তাই এই অবস্থা। রোগীদের দাবি, হাসপাতাল থেকে বলা হচ্ছে এখন ভ্যাকসিন নেই, পরে যোগাযোগ করতে বলা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। আমার নাম দীপক ঘোষ। হ্যাঁ, কি সমস্যা? নাম হচ্ছে দেবায়ন ঘোষ। আচ্ছা, কি সমস্যা, কি হচ্ছে, কি ব্যাপার, কেন আছে? ও কালকে বিড়ালে আঁচড় দিয়েছিল, আঁচড় দেওয়াতে আমি আজকে এখানে হসপিটালে আসছি। আসার পর টিকিট দেখে আমাকে ভ্যাকসিন নিতে বলে ডাক্তার, কিন্তু ভ্যাকসিন বলছে নাই। ও এখন এখন বলছে, ওনারা বললো যে আজকে বিকাল 5টায় আসতে, আসবো, দেখি পাওয়া যায়। ওনারা বললো যে কদিন ধরে একটু ভ্যাকসিনের প্রবলেম আছে। সরকারি হাসপাতাল, সরকারি পরিষেবা কি বলবো? আমি সরকারি করে দেখেন, আমরা তো গরিব মানুষ, আমি যদি বাইরে করাই বেশি টাকা প্রয়োজন, ও তো আমার সামর্থ্য নেই, ওই জন্য আমি সরকারি হসপিটাল সরকারকে দামে আসছি। ফিরে যাচ্ছেন এই যে খরচ করে সময়, দোকান সময় করে আসলাম, আবার বিকালবেলা আসতে আমাকে তো বাইরে কাজ করতে হয়, অসুবিধা হচ্ছে। কি নাম আপনার? দীপক ঘোষ। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
জলপাইগুড়ি শহরে মনোরম পরিবেশে বিশাল হল ঘর সঙ্গে লন সহ একাধিক সুবিধা নিয়ে হাজির জলপাইগুড়ি ক্লাব কোম্পানি। শহরের মধ্যেই বিয়ে, অন্নপ্রাশন, যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখানে স্বল্প মূল্যে ভাড়া নিতে পারেন। বিশেষ দিনটিকে আরো বিশেষ করে তুলতে সত্বর যোগাযোগ করুন। রয়েছে পার্কিং, সেলফি জোনের সুবন্দোবস্ত। প্রকৃতির ছোঁয়ায় মুক্ত পরিবেশে বিশেষ দিন উদযাপনে আজই যোগাযোগ করুন জলপাইগুড়ি ক্লাব কোম্পানি লিমিটেড, পিডি কলেজের পাশে, ক্লাব রোড, ইউরোপিয়ান ক্লাব। যোগাযোগ নম্বর 9126014307। বন্যজন্তু প্রবণ চা বাগান এলাকায় নতুন রাস্তা হওয়ায় খুশি চা শ্রমিকেরা। বন্যজন্তু প্রবণ চা বাগান এলাকায় নতুন রাস্তা হওয়ায় খুশি চা শ্রমিকেরা। দীর্ঘদিনের দাবি পূরণ হলো মাল ব্লকের মানাবাড়ি চা বাগানের বাসিন্দাদের, কারণ তাদের যাতায়াতের রাস্তা নতুন করে তৈরি হচ্ছে। আর এতেই খুশি চা শ্রমিকেরা। এই মানাবাড়ি চা বাগানে আগাগোড়ায় চিতাবাঘের উপদ্রব রয়েছে। তারপর ছিল বেহাল রাস্তা, সেই কারণে হাঁটাপথ ছাড়া যাতায়াতের অন্য উপায় ছিল না। সেই কারণে চিতাবাঘের আতঙ্কের মধ্য দিয়ে এই এলাকার শ্রমিকেরা যাতায়াত করত। শ্রমিকেরা চিতাবাঘের আক্রমণে রাতের অন্ধকারে আহত হয়েছে এই এলাকায়। দীর্ঘদিন ধরে শ্রমিকেরা বিভিন্ন জায়গায় দাবি করে আসছিল এই রাস্তাটি তৈরি করার জন্য। অবশেষে এই রাস্তার কাজ প্রায় শেষ। এলাকার শ্রমিক হিরো ওরাও প্রমিলা মুন্ডা বলেন, বর্ষার সময় এই রাস্তাটি জল কাদায় ভরে যেত। সেই সময় পায়ে হেঁটেও যাওয়া যেত না এই রাস্তা দিয়ে। বারে বারে এই রাস্তা তৈরির জন্য গ্রাম পঞ্চায়েতে জানিয়েছি। অবশেষে এই রাস্তা হওয়ায় আমরা খুব খুশি। এ ব্যাপারে চা বাগানের শ্রমিক নেতা তথা ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত সদস্য আশিক প্রজা বলেন, প্রায় 8 লক্ষ টাকা ব্যয়ে এই ঢালাইয়ের রাস্তা তৈরি হয়েছে। অনেক দাবি দেওয়ার পর এত সুন্দর রাস্তা পেলাম। কাজ প্রায় শেষ হয়েছে। প্রায় 700 মিটার এই রাস্তাটি হওয়ায় খুশি এলাকার মানুষ। এর জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। हाँ हो रहा है, अभी तो हो गया रोड मोटामोटी पूरा सब कंप्लीट हो गया इधर। बहुत दिन से दाबी हाँ बहुत दिन से, मतलब 2 साल से दाबी था। अभी हो रहा है हाँ हाँ ग्राम पंचायत से हो रहा है। अभी कैसा लग रहा है? अभी तो अच्छा लग रहा है, रोड बना है उसके बाद में अच्छा लगा। फिर ड्रेन बन जाएगा तो बढ़िया होगा। वर्षा का टाइम में तो असुविधा था। हाँ असुविधा था, अभी भी होगा थोड़ा प्रॉब्लम की ड्रेन नहीं है हम लोग का। अभी कैसा लग रहा है? अभी अच्छा लग रहा है। कौन सा जगह है ये मानाबाड़ी 14 नंबर लाइन। आपका नाम? হিরো রাও। এই রাস্তাটা যে হয়েছে আমাদের অনেক দিনের দাবি। যে রাস্তাটা হয়েছে এটা অনেক মানে আমাদের গাঁও পাড়া এরিয়া, এটা বাগানের কোয়ার্টার এরিয়া। যেহেতু বাগানে পুরা আমাদের চালা হাঁটা করার বাইক সাইজ, যে আমাদের যত অসুস্থ যদি বাড়িতে হয়ে যায়, একটা অ্যাম্বুলেন্স ঢোকার একটা কাদা বর্ষাকালে, মানে চালা হাঁটা অনেক অসুবিধা। সেই রাস্তাটা হয়েছে ভালো, একটা আমাদের মানে ভালো ডেভেলপমেন্ট, একটা ভালো জায়গা। এটা আমাদের সেই পঞ্চায়েত দিয়ে আমাদের 2021-এ মানে ইয়ে স্যাংশন হয়েছিল রাস্তাটা, হয়ে এখন এটা 750 মিটার, এটা 8 লক্ষ। এটা গ্রাম পঞ্চায়েত অনুযায়ী আমার বিডিও থেকে করেছে। হ্যাঁ কাজ শেষ হয়েছে। এটা 14 নম্বর লাইন, মানাবাড়ি 14 নম্বর লাইন। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে 31শে মার্চ থেকে চালু হতে যাচ্ছে জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র। এই বিষয়ে সোমবার বিকেলে বৈঠক করলেন চা নিলাম কর্তৃপক্ষ। ভ্যাকসিন নেই জলপাইগুড়ি মেডিকেলে। কুকুর, বিড়াল, বাদরের কামড়ে জখম রোগীরা ভ্যাকসিন না পেয়ে ঘুরে যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি ভ্যাকসিন সরবরাহের সমস্যা হচ্ছে। চরম বিপাকে রোগীরা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।